students, on the 5th day we read up to 59 page. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পঞ্চম দিনে 59 পৃষ্ঠা পর্যন্ত পড়েছিলাম। Today we shall start from page 60. আজ আমরা 60 পৃষ্ঠা থেকে শুরু করব। So let us take our books. তাহলে এসো আমরা আমাদের বই নিই and open at page 60 এবং 60 পৃষ্ঠা খুলি। Today's part of the lesson is activity 3. আজকে আমরা যে পাঠটা শিখব সে হলো activity 3. Already you must have opened your books. ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই তোমাদের বই খুলেছো। So look at the sentence which is written with red ink. লাল কালি দিয়ে লেখা বাক্যটাতে কি লেখা আছে আমরা পড়ি। Complete the following sentences. Complete সম্পূর্ণ করো the following নিচের sentences বাক্যগুলিকে with words from the text. পাঠ্যের অংশ থেকে শব্দ নিয়ে। আমরা যেটুকু পড়েছি সেইটুকু থেকে শব্দ নিয়ে বাক্যগুলোকে সম্পূর্ণ করতে হবে। এক নম্বরে কি আছে? এক নম্বরে আছে বরেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার। বরেমিয়া কে আমরা জানি বরেমিয়া হচ্ছে বাঘ। ইজ এ ড্যাশ ক্রিয়েচার, একটা ড্যাশ প্রাণী। একটু আমরা আগের পৃষ্ঠা খুলি, 59 পৃষ্ঠার তৃতীয় লাইনে দেখো মাঝখানে লেখা আছে বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। নিশ্চয়ই পেয়েছো তোমরা? তাহলে আমরা এখানে বসাবো স্ট্রেঞ্জ, STRANGE। বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। বরেমিয়া হলো একটা অদ্ভুত প্রাণী। এক নম্বর উত্তর হলো আমাদের। তাহলে এবার আমরা আসি 2 নম্বরে। ইন সুন্দরবনস, সুন্দরবনে ড্যাশ লিভ টুগেদার। ইন সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার। সুন্দরবনে ড্যাশ একসঙ্গে বাস করে। এটাও আমরা আগের পৃষ্ঠা খুলি, 59 পৃষ্ঠায় ওই নৌকার কোনাকুনি বাদিকের দিকে তাকাও দেখি। দেখো ওখানে লেখা রয়েছে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার। নিশ্চয়ই পেয়েছো? নৌকার কোনাকুনি বাদিকে লেখাটা দিকে তাকাও, আছে তো? তাহলে আমাদের শূন্যস্থানে কি বসলো এখানে? ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার। আমরা শূন্যস্থানে বসালাম মেন অ্যান্ড অ্যানিমেলস, বানানটা ওখানে দেওয়া আছে। তাহলে আমরা বললাম না সুন্দরবনে মানুষ এবং প্রাণীরা বা পশুরা একসঙ্গে বাস করে। হলো। 3 নম্বর বাক্য দেখো, সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দ্য ড্যাশ। সুবল অ্যান্ড মাদল, সুবল এবং মাদল ওয়ার সেইলিং নৌকা বেয়ে যাচ্ছিল ডাউন দ্য। এটাও আমরা আগের পৃষ্ঠা খুলব। আগে যেখান থেকে লিখেছি তার একটু পরেই দেখো, তার এক লাইন পরেই রয়েছে বিদ্যা রিভার। ওই বাক্যটা আমরা পুরো পড়ছি, দে ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। নিশ্চয়ই পেয়েছো? তাহলে আমরা এখানে লিখব বিদ্যা রিভার। আবার বলছি সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার। 3 নম্বর উত্তরটা হলো। এবারে এসো 4 নম্বর। কামোটস হ্যাভ, কামোটদের আছে, কামোটস হ্যাভ। এটাতেও আমরা আগের পৃষ্ঠা খুলব, একদম শেষ লাইনে চলে যাও, 59 পৃষ্ঠা লাস্ট লাইনে প্রথম দিকেই আছে দেখো শার্প টিথ, তাই না? ওখানে লেখা ছিল কামোটস আর ক্রিয়েচার্স অফ দ্য ওয়াটার উইথ শার্প টিথ। কামোটসরা হচ্ছে জলের প্রাণী, ধারালো দাঁতওয়ালা। তাহলে আমাদের বসলো কি এখানে? শার্প টিথ। 4 নম্বর উত্তর হলো শার্প টিথ। পুরো বাক্যটা কামোটস হ্যাভ শার্প টিথ, কামড়দের আছে ধারালো দাঁত। আমরা শেষ করলাম অ্যাক্টিভিটি 3। এবারে আমরা আসবো অ্যাক্টিভিটি 4-এ। এখানে আছে কি দেখি, কমপ্লিট দ্য টেবিল। কমপ্লিট সম্পূর্ণ করো দ্য ফলোয়িং টেবিল। নিচের টেবিলটা, একটা টেবিল দেওয়া রয়েছে, বাঁদিকে লেখা রয়েছে হু আর হোয়াট, ডান দিকের মাথায় লেখা রয়েছে অ্যাকশন, মানে কে বা কি।
করেছে বা কি বলেছে সেটা লিখতে হবে বাদিকে, আর ডান দিকে হচ্ছে অ্যাকশন, কি কাজ করেছে সেটা দেওয়া আছে। এটা আমরা একটু মন দিয়ে দেখি। প্রথম বাক্যটায় দেখো ডান দিকে লেখা আছে অ্যাকশনের নিচে, আক্সড মাদল এগারলি, মাদল আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলো। এখানে সম্ভবত ভুল আছে প্রশ্নটায়, ওখানে হবে সুবল, বুঝলে। একটু আগের পৃষ্ঠা দেখো, 59 পৃষ্ঠার দ্বিতীয় লাইন, ওখানে লেখা রয়েছে সুবল আক্সড হিম এগারলি, সুবল তাকে আগ্রহ সহকারে জিজ্ঞাসা করলো, তাই না, এখানে সুবল হবে। তাহলে আমরা এখানে হোয়াট বা হু এর জায়গায় লিখবো তার আগের টুকু, যে হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, তুমি কি কখনো বাঘ দেখেছো। প্রথম লাইনের শেষ থেকে দেখো, হ্যাভ ইউ এভার সিন এ টাইগার। তাহলে আমাদের প্রথম উত্তরটা হলো হু বা হোয়াটের জায়গায় লিখবো হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, জিজ্ঞাসা চিহ্ন ডান দিকে রয়েছে। তাহলে আক্সড মাদলের জায়গায় আমরা লিখবো সুবল এগারলি। ঠিক আছে, তাহলে 1 নম্বর উত্তর হলো। 2 নম্বর উত্তরে দেখো অ্যাকশনের জায়গায় লেখা রয়েছে ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, ক্যান স্ন্যাচ পারে তুলে নিয়ে যেতে তার শিকারকে ইচ্ছা মতন। এখানে কে পারে, এটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না, তোমরা এক কথায় লিখে দেবে বড়ে মিয়া। কি লিখবে, বড়ে মিয়া। তাহলে আমাদের দ্বিতীয় উত্তরটা হলো বড়ে মিয়া বাদিকে বসলো, আর অ্যাকশনের জায়গায় তো দেয়াই আছে ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, হলো। 3 নম্বরে দেখি, অ্যাকশনের জায়গায় লেখা আছে গেভ ওয়ার্নিং টু সুবল, গেভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে সতর্ক করে দিল। এখানে কে, আমরা লিখতেই পারি মাদল, তাই না। কি লিখবো প্রথমটায়, মাদল। তাহলে 3-এর প্রথম বাক্সে হলো মাদল, দ্বিতীয় বাক্সে দেয়া রয়েছে গেভ ওয়ার্নিং টু সুবল। এবারে আমরা আসছি 4 নম্বর। 4 নম্বরের জায়গায় দেখো হু বা হোয়াটের স্থলে দেয়া রয়েছে দি ওয়াটার্স অব দি বে অফ বেঙ্গল, দি ওয়াটার্স অব দ্য বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল আমরা জানি বঙ্গোপসাগর, তাহলে বঙ্গোপসাগরের জল কি হবে, বাদিকের পৃষ্ঠায় মাঝামাঝি ওই যেখানে ডিপ লেখা আছে লাল কালি দিয়ে ডিপ দেখো নিচের দিকে, তার উপরের লাইনে লেখা আছে মিক্সড উইথ দ্য রিভার, তাই না, ওই লাইনটাই লেখা আছে দি ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার। তাহলে ওখান থেকে আমরা এই উত্তরটুকু পাচ্ছি কি, দি ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল আমরা লিখব মিক্সড উইথ দ্য রিভার। অ্যাকশনের স্থলে কি লিখলাম, মিক্সড উইথ দ্য রিভার, বঙ্গোপসাগরের জল নদীর সঙ্গে মিশেছে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাক্টিভিটি 4টাও হলো। পরের পৃষ্ঠায় যাওয়ার আগে দ্রুত আমরা একটু সামারি করে নিই। সামারি হচ্ছে সংক্ষিপ্ত সার, যেটুকু শিখলাম। অ্যাক্টিভিটি 3-এর 1-একটা বলেছিলাম বড়ে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, 2-একটা বলেছিলাম ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমেলস লিভ টুগেদার, 3 নম্বরটা বলেছিলাম সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দ্য বিদ্যা রিভার, 4 নম্বরে বলেছিলাম কামোটস হ্যাভ শার্প টিথ। অ্যাক্টিভিটি 4-এ অ্যাকশনের স্থলে বলেছিলাম যে ওখানে সুবল হবে, তাহলে আক্ট সুবল এগারলি। প্রথম বাক্যটায় আমরা বাদিকটাই লিখব কি, এটা লিখব যে হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, হ্যাভ ইউ এভার সিন এ টাইগার, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বাদিকটা হলো। 2 নম্বর দেখো ডান দিকে দেওয়া রয়েছে ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, বাদিকে আমরা লিখেছিলাম বড়ে মিয়া। 3 নম্বরে ছিল গেভ ওয়ার্নিং টু সুবল, কে উপদেশটা দিয়েছিল, বাদিকে আমরা লিখব বাদল। 4-টা ছিল দি ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, ডান দিকে লিখেছিলাম মিক্সড উইথ, লিখব বাদল। 4-টা ছিল দি ওয়াটার্স অফ দ্য বে অফ বেঙ্গল, ডান দিকে লিখেছিলাম মিক্সড উইথ দ্য রিভার। এবারে আমরা আসব ডান দিকের পৃষ্ঠায়, আমরা আজকে প্রথম 4 লাইন পড়ার চেষ্টা করব। ঠিক আছে, 1 পেজ ইজ ইন ফ্রন্ট অফ আস, আমাদের সামনে 61 পৃষ্ঠা, উপরে লেখা লেটস কন্টিনিউ, এসো আমরা শুরু করি। তাহলে শুরু করছি। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দি
river bank. The deep forest spread before them. The ground was muddy. They were surrounded by Sundari, Hental, and Goran trees. The two brothers entered the wild forest. They carried empty sacks to collect dry wood for fuel. Suddenly, they heard a deafening roar. I am reading once again. Hear attentively. আরো একবার পড়ছি, মন দিয়ে শোনো। They tied their boat to a tree at the river bank. The deep forest spread before them. The ground was muddy. They were surrounded by Sundari, Hental, and Goran trees. The two brothers entered the wild forest. They carried empty sacks to collect dry wood for fuel. Suddenly, they heard a deafening roar. দুবার পড়া হলো। এবারে আমরা এসো অর্থ সহ বিষয়টা জানার চেষ্টা করি। দে টাইড, তারা বেঁধেছিল, দেয়ার বোট, তাদের নৌকা, টু এ ট্রি, একটা গাছের সঙ্গে, অ্যাট দি রিভার ব্যাঙ্ক, নদীর তীরের, ব্যাঙ্ক মানে তীর। দে টাইড দেয়ার বোট টু এ ট্রি অ্যাট দি রিভার ব্যাঙ্ক, তারা তাদের নৌকাটাকে নদীর তীরের একটা গাছের সঙ্গে বাঁধল। দি ডিপ ফরেস্ট, গভীর বন, স্প্রেড, বিস্তৃত ছিল, বিফোর দেম, তাদের সামনে। ডিপ মানে গভীর, ফরেস্ট বন, স্প্রেড ছড়িয়েছিল, বিস্তৃত ছিল, বিফোর দেম তাদের সামনে। দ্য ডিপ ফরেস্ট স্প্রেড বিফোর দেম, গভীর বন বা ঘন বন তাদের সামনে ছড়িয়েছিল। দি গ্রাউন্ড, গ্রাউন্ড হচ্ছে জমি বা মাটি, ওয়াজ মাডি, মাড হচ্ছে কাদা, তার থেকে মাডি কর্দমাক্ত। দি গ্রাউন্ড ওয়াজ মাডি, মাটি ছিল কর্দমাক্ত বা কাদাটে। মাড হচ্ছে কাদা, তার থেকে মাডি কর্দমাক্ত। দি গ্রাউন্ড ওয়াজ মাডি, মাটি ছিল কর্দমাক্ত বা কাদাটে। দে ওয়ার সারাউন্ডেড বাই, তারা ঘেরা ছিল। দে ওয়ার সারাউন্ডেড, তারা ঘেরা ছিল, বাই সুন্দরী, সুন্দরী, হেন্তাল, হেন্তাল অ্যান্ড গরান ট্রিজ, এবং গরান গাছ দ্বারা। এই সুন্দরী, হেন্তাল এবং গরান এই তিনটে গাছের নাম। তাহলে তারা সুন্দরী, হেন্তাল এবং গরান গাছে ঘেরা ছিল। তারা বলতে কারা? সুবল আর মাদল, দুই ভাই, তাই না? এই বাক্যটাকে আমরা এইভাবে মানেটা বলতে পারি, সুন্দরী, হেন্তাল এবং গরান গাছ তাদেরকে ঘিরে রেখেছিল। আবার পড়ছি, দে ওয়ার সারাউন্ডেড বাই সুন্দরী, হেন্তাল অ্যান্ড গরান ট্রিজ, সুন্দরী, হেন্তাল এবং গরান গাছ তাদেরকে ঘিরে রেখেছিল। দি টু ব্রাদার্স, দুই ভাই, এন্টার্ড, প্রবেশ করলো, দি ওয়াইল্ড ফরেস্ট, সেই গভীর বনে। ওয়াইল্ড মানে বন, এখানে হচ্ছে ঘন বনে। দি টু ব্রাদার্স, দুই ভাই, এন্টার্ড দি ওয়াইল্ড ফরেস্ট, গভীর বনে প্রবেশ করলো। দে ক্যারিড, ক্যারি বহন করা, তার পাস্ট টেন্স ক্যারিড। দে ক্যারিড, তারা বহন করেছিল, এমটি, এমটি মানে ফাঁকা, স্যাক্স বস্তা, টু কালেক্ট সংগ্রহ করতে, কালেক্ট হচ্ছে সংগ্রহ করা, ড্রাই উড শুকনো কাঠ, ফর ফুয়েল জ্বালানির জন্য। দে ক্যারিড এমটি স্যাক্স টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল, তারা বহন করেছিল খালি বস্তা জ্বালানি হিসাবে শুকনো কাঠ সংগ্রহ করার জন্য। সাডেনলি হঠাৎ, দে হার্ড তারা শুনল, এ ডেফনিং রোর একটা বধির করে দেওয়া মানে কানা তালে লাগার এমন একটা গর্জন তারা শুনলো। সাডেনলি হঠাৎ, দে হার্ড তারা শুনলো, এ ডেফনিং রোর কানে তালা লাগানোর মতো একটা জোরে চিৎকার। ঠিক আছে। নাও লুক at the words which are underlined with blue ink. এবারে আমরা দেখব যে নীল কালি দিয়ে দাগ দেওয়া শব্দগুলো। লাইক প্রিভিয়াস ডেজ, বিগত দিনগুলোর মতো, উই হ্যাভ টু ফাইন্ড আউট নিয়ারেস্ট মিনিং, আমাদেরকে সমার্থক শব্দ খুঁজে বের করতে হবে। রিভার, RIVR, রিভার, আগেও আমরা পড়েছি। স্ট্রিম, তাহলে আজকে আবার বলে দিচ্ছি, রিভার নিয়ারেস্ট মিনিং STREAM, স্ট্রিম। রিভারের নিয়ারেস্ট মিনিং হলো স্ট্রিম। নেক্সট দেখো, ফরেস্ট, ফরেস্ট হচ্ছে বন,
WOOD, উড মানেও বন। আবার তোমরা জঙ্গল মানেও লিখতে পারো, JUNGLE, জঙ্গল। জঙ্গল বুক টিভিতে হয়তো দেখে থাকবে তোমরা। যাই হোক, জঙ্গল মানেও ফরেস্ট, আবার উড মানেও ফরেস্ট। তাহলে ফরেস্টের নিয়ারেস্ট মিনিং বললাম, হয় লিখবে WOOD, উড, অথবা JUNGLE, জঙ্গল হলো। এরপরে আছে দেখো ক্যারিড। ক্যারি বহন করা, তার পাস্ট টেন্স রয়েছে ক্যারিড। আমরা নিয়ারেস্ট মিনিং লিখবো বোর, BEAR, বিয়ার মানে বহন করা। এই বিয়ার মানেই কিন্তু ভাল্লুক। BEAR, বিয়ার, তার পাস্ট টেন্স BORE। তাহলে ক্যারিডের নিয়ারেস্ট মিনিং হলো BORE, বোর। আর আছে কালেক্ট। কালেক্ট একটু তাও বলি, অ্যাকুমুলেট, সংগ্রহ করা, বা গ্যাদার, সংগ্রহ করা। হ্যাঁ, COLLECT, কালেক্টের নিয়ারেস্ট মিনিং কি বললাম? ACCUMULATE, ACCUMULATE, অ্যাকুমুলেট। ঠিক আছে, সংগ্রহ করা। আর আছে হার্ড, HEARD, হার্ড, শুনেছিল। লিসেন্ড, LISTENED, লিসেন্ড। লিসেন মানে শোনা, তার পাস্ট লিসেন্ড। লিসেন মানে শোনা, তার পাস্ট টেন্স। আবার বলছি, হার্ড এর নিয়ারেস্ট মিনিং হলো LISTENED, লিসেন্ড। Now look at the words which are underlined with red ink. এবারে আমরা দেখব কি লাল কালি দিয়ে দাগ দেওয়া শব্দগুলো। We have to find out its opposite meaning or antonym. So see, সুতরাং দেখো কি আছে। টাইড, TIED, টাইড মানে বেঁধেছিল। টাইড অপোজিট আনটাইড। এর আগে একটা আমরা UN, আন জুড়ে দেবো। তাহলে কি হলো? UNTIED, টাইডের অপোজিট হলো আনটাইড। তারপরে আছে ডিপ, DEEP, ডিপ, গভীর। এর অপোজিট লিখবো শ্যালো, SHALLOW, ডিপ অপোজিট শ্যালো। তারপরে এসো এন্টার্ড, প্রবেশ করেছিল। করা, তার পাস্ট টেন্স এক্সিটেড। এন্টার্ড এর অপোজিট এক্সিটেড, EXITED। তারপরে রয়েছে দেখো এমটি, EMPTY, পি এর উচ্চারণটা হবে না, এমটি, EMPTY, এমটির অপোজিট ফাঁকা। এর অপোজিট কি লিখবো? ফুল, FULL, ফুল, ভর্তি। এমটি অপোজিট ফুল, FULL। তারপরে আছে ড্রাই, DRY, ড্রাই মানে শুকনো বা শুষ্ক। এর অপোজিট ওয়েট, WET, ওয়েট মানে ভিজে। ড্রাইয়ের অপোজিট কি হলো? ওয়েট। আমরা নিয়ারেস্ট অপোজিট গুলোও এখান থেকে জানলাম। এবারে আমরা দু একটা প্রশ্ন উত্তর জানার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, হুইচ ট্রিজ বা হোয়াট ট্রিজ, হোয়াট ট্রিজ ডু ইউ সি ইন সুন্দরবনস? হোয়াট ট্রিজ ডু ইউ সি ইন দ্য সুন্দরবনস? ডু ইউ সি ইন দ্য সুন্দরবনস? সুন্দরবনে তোমরা কি কি গাছ দেখতে পাও? আমাদের উত্তর হবে সুন্দরী, হেন্তাল অ্যান্ড গরান। কি বললাম? সুন্দরী, হেন্তাল অ্যান্ড গরান। বাক্যে লিখলে এভাবে লিখবে, ইন দ্য সুন্দরবনস উই সি সুন্দরী, হেন্তাল অ্যান্ড গরান ট্রিজ। আবার বলছি, ইন দ্য সুন্দরবনস উই সি সুন্দরী, হেন্তাল অ্যান্ড গরান ট্রিজ। সুন্দরবনে আমরা সুন্দরী, হেন্তাল এবং গরান গাছ দেখতে পাই। পরের প্রশ্ন, হোয়াট ডিড দে ক্যারি দেয়ার? হোয়াট ডিড দে ক্যারি দেয়ার? তারা সেখানে কি বহন করেছিল? আমরা উত্তরে লিখব এমটি স্যাক্স। কি বললাম? এমটি স্যাক্স মানে ফাঁকা বস্তা। বাক্যে লিখলে তৃতীয় লাইনের শেষের থেকে দেখো, দে ক্যারিড এমটি স্যাক্স, তারা বহন করেছিল খালি বস্তা। 3 নম্বরে তার একটা প্রশ্ন করি, দেখো, হোয়াট ডিড দে হিয়ার? হোয়াট ডিড দে হিয়ার? তারা কি শুনেছিল? আমরা যখনই ডিড দিয়ে প্রশ্ন করব, তোমাকে কিন্তু উত্তরটা পাস্ট টেন্সে দিতে হবে, তাই না? উত্তরটা দেখো লাস্ট লাইনের 4th লাইনের শেষের দিকে, দে হার্ড এ ডেফনিং রোর। দে হার্ড, তারা শুনলো, এ ডেফনিং রোর, তারা একটা বধির করে দেওয়া শব্দ শুনলো বা গর্জন শুনলো, তাই না? কানে তালা লেগে যায় এমন একটা শব্দ তারা শুনলো।
ঠিক আছে, এবারে আমরা ছোট ছোট কয়েকটা প্রশ্ন দেব।